31/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। নিচস্থ চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান মেষ রাশিতে মঙ্গল ভরণী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান বৃষ রাশিতে রবি রোহিণী নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি ও শুক্র অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে এবং সক্ষেত্রী বুধ মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। 31/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি পূর্ণিমা, গণ দেব। একত্রিশ 5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, বাণিজ্যিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের কর্মে সাফল্য লাভের যোগ। ব্যবসায় নতুন সুযোগ আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কাজগুলি আজই শেষ করুন। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির সুখবর পাবেন। বৃষ রাশি, সঠিক পরিকল্পনায় কর্মক্ষেত্র বা ব্যবসায় সাফল্যের যোগ। দৃঢ়চেতা মনোবলে কার্যোদ্ধারের চেষ্টা। দীর্ঘদিনের প্রচেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হবে। নতুন বহুজাতিক সংস্থায় উঁচু পদে কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। মিথুন রাশি, অনৈতিক ক্রিয়াকলাপ থেকে বিরত থাকুন। শিশুসুলভ আচরণে পদোন্নতি আটকে যাবার যোগ। অধ্যাবসায় ও অসীম ধৈর্যের পর কর্মক্ষেত্রে হৃত সম্মান ফেরত পাবেন। ব্যবসায় আয় ও সম্পদ বৃদ্ধির যোগ। কর্কট রাশি, ছেলে মানুষী মনোভাব ও বালখিল্য আচরণে শত্রুতা বাড়বে। দাম্পত্য জীবনে ক্ষতির সম্ভাবনা। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ থাকলেও অদৃশ্য কোনো কারণে থমকে যাবে। শিক্ষার্থীদের হতাশা বাড়বে। সিংহ রাশি, ভেবে গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিন। বড় অঙ্কের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন। ব্যবসায় ভুল লগ্নির জন্য আর্থিক ক্ষতির সম্ভাবনা। অর্থনৈতিক প্রেমের সম্পর্ক থেকে মনের চঞ্চলতা বাড়বে। কন্যা রাশি, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যোগ। আর্থিক সংস্থা বা ব্যাংকিং সংস্থার কর্মীদের কর্মে পদোন্নতির যোগ। মনের একাগ্রতা ও দৃঢ়তার জেরে ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য লাভ। কর্মসফলতার জন্য কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। তুলা রাশি,
বিবাহ বা বিবাহিত জীবনে মতবিরোধ ও জটিলতা বাড়বে। আয়ভাব শুভ হলেও অধিক ব্যয়, ঋণ বাড়বে। টেকনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার দারুণ সুযোগ আসবে। অবহেলা ও ছেলে মানুষী আচরণে শুভ যোগ হাতছাড়া হবে। বৃশ্চিক রাশি, একাকিত্ব ও নিঃসঙ্গ মনোভাবে অলসতা ও হতাশা বাড়বে। কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় ক্ষতির যোগ। মানসিক চঞ্চলতা ও পরিকল্পনা ত্রুটিতে ব্যবসায় ভুল পদক্ষেপ হবে। পৈতৃক সম্পত্তির ভোগ দখলে গৃহবিবাদ হবে। ধনুরাশি, ব্যাংক বা আর্থিক সংস্থায় কর্মরতদের কর্মে সাফল্য ও উন্নতির যোগ। উপস্থিত বুদ্ধিমত্তার জন্য বাহবা পাবেন। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধি সত্ত্বেও মনে শান্তি পাবেন না। ব্যবসায় বুঝে লগ্নি না করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা। মকর রাশি, নতুন ব্যবসায় লগ্নি করার আগে খোঁজ খবর নিয়ে লগ্নি করুন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার যোগ। খনিজ দ্রব্য বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। মাইন ইঞ্জিনিয়াররা কাজের সুখ্যাতি পাবেন। কুম্ভ রাশি, দীর্ঘদিনের তিল তিল করে গড়ে তোলা পরিকল্পনা ভেস্তে যাওয়ার যোগ। দুঃসময়ে পরিবারকে পাশে পাবেন। শত্রুতার জন্য উচ্চ শিক্ষায় হঠাৎ বাধা আসবে। ঘটকের উদাসীনতা ও অবহেলায় বিবাহের শুভ যোগ হাতছাড়া হবে। মীন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ। খাদ্যদ্রব্যের ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। টেকনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুবাদে জন্মস্থান থেকে দূরে বা বিদেশ যাত্রা হবে। প্রয়োজনীয় নথিপত্র গুছিয়ে রাখুন। পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণ কেন, কি কারণে ক্ষুব্ধ হয়েছিলেন? সনাতন ধর্মে শ্রীকৃষ্ণকে সাধারণত শান্ত ও স্থির বলে মনে করা হলেও বিশেষ কিছু ক্ষেত্রে তিনি চরম ক্ষুব্ধ হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজের অপমান সহ্য করলেও তার ভক্ত বা ধার্মিকদের ওপর অত্যাচার তিনি কখনোই মেনে নিতেন না। বিশেষ করে ধর্মরক্ষা ও তার ভক্তদের ওপর অত্যাচার বা অবমাননার সময় তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। পৌরাণিক ও মহাভারতের কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে কয়েকটি বিশেষ কারণে ক্ষুব্ধ হয়েছিলেন। এর মধ্যে প্রধান কারণগুলো নিয়ে আজ আলোচনা করব। কংসের অত্যাচার। মথুরায় অত্যাচারী রাজা কংস যখন প্রজাদের, বিশেষ করে ধার্মিক মুনি ঋষি ও যদুবংশীয়র ওপর মাত্রাতিরিক্ত অত্যাচার শুরু করেন, তখন কৃষ্ণ কংসকে বধ করে ক্ষোভের পরিসমাপ্তি ঘটান। শিশুপালের ক্রমাগত অপমান। শ্রীকৃষ্ণের পরম শত্রু ও চেদিরাজ শিশুপাল বারবার কৃষ্ণের নিন্দা এবং অপমান করেছিলেন। রাজসূয় যজ্ঞের সময় শিশুপাল কৃষ্ণের বিরুদ্ধে 100টি গালি বা অপমানজনক কথা বলার পরও কৃষ্ণ শান্ত হয়েছিলেন। কিন্তু যখন সে 100 বার সীমা অতিক্রম করে পুনরায় অপমান করতে শুরু করেন, তখন শ্রীকৃষ্ণ তার এই ঔদ্ধত্য আচরণের কারণে ক্ষুব্ধ হয়ে নিজের সুদর্শন চক্র দ্বারা তার শিরোচ্ছেদ করেন। দুর্যোধনের আচরণ। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের দূত হিসেবে শান্তি স্থাপনের জন্য হস্তিনাপুরে যান, তখন দুর্যোধন তাকে বন্দী করার চেষ্টা করেন। এতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তার বিশ্বরূপ প্রদর্শন করেন।
মহাভারতের যুদ্ধে অস্ত্রগ্রহণ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি যুদ্ধে কোনো অস্ত্র স্পর্শ করবেন না। কিন্তু যুদ্ধের নবম দিনে পিতামহ ভীষ্মের শরসজ্জায় অর্জুনের রথের অবস্থা শোচনীয় হয়ে পড়ে এবং অর্জুন ভীষ্মকে পূর্ণ শক্তিতে আক্রমণ করতে দ্বিধা করেছিলেন। অর্জুনের এই দুর্বলতা ও কৌরবদের প্রবল পরাক্রম দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে নিজের রথ থেকে লাফিয়ে নামেন এবং ভীষ্মকে বধ করার জন্য নিজের সুদর্শন চক্র তুলে নেন। পরে অর্জুন তার পায়ে ধরে অনুরোধ করলে তিনি শান্ত হন। অশ্বত্থামার কর্ম। মহাভারত যুদ্ধের শেষে অশ্বত্থামা যখন নিদ্রারত অবস্থায় পাণ্ডবদের পঞ্চপুত্রকে হত্যা করেন এবং অভিমন্যুর সন্তানহীন উত্তরাকে বধ করার চেষ্টা করেন, তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন। শাম্বের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। শ্রীকৃষ্ণ ও জাম্ববতীর পুত্র শাম্ব একবার ঋষিদের সঙ্গে প্রতারণা বা উপহাস করেছিলেন। ঋষিরা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শাম্বকে অভিশাপ দিয়েছিলেন যে তার গর্ভ থেকে একটি লোহার মুষল উৎপন্ন হবে, যা পুরো যদুবংশের ধ্বংসের কারণ হবে। এই ঘটনা জানার পর শ্রীকৃষ্ণ নিজ পুত্র শাম্বের এই অবিবেচক আচরণের জন্য ক্ষুব্ধ হন। জরাসন্ধের অত্যাচার। মগধের রাজা জরাসন্ধ যাদবদের রাজা মথুরা বারবার আক্রমণ করে ব্যাপক ধ্বংসলীলা ও সাধারণ মানুষের প্রাণহানি করেছিলেন। জরাসন্ধের এই নিরন্তর নিষ্ঠুরতার কারণে শ্রীকৃষ্ণ ক্ষুব্ধ হয়েছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা সোনালী দাস। জন্ম তারিখ 9-10-2000। জন্ম সময় বিকেল 4:01। জন্মস্থান খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। জাতিকার লগ্ন কুম্ভ, রাশি কুম্ভ, নক্ষত্র ধনিষ্ঠা, গণ দেবাড়ি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্ন ও চন্দ্র একই রাশিতে থাকায় জাতিকা ভীষণ জেদি ও একগুঁয়েমি স্বভাবের হবেন। লগ্ন ও রাশি অধিপতি শনি এবং দ্বিতীয় ও একাদশপতি বৃহস্পতির সঙ্গে চতুর্থে অবস্থান করায় টেকনিক্যাল শিক্ষা হলে ভালো চাকরি করার যোগ। বর্তমানে বৃহস্পতির দশা চলায় কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। চতুর্থপতি শুক্র নবমে স্বক্ষেত্রে থাকায় সৃজনশীল কর্মে ভাগ্যোন্নতির যোগ। তবে প্রবল মাঙ্গলিক দোষ থাকায় বিয়ে বা বিয়ে পরবর্তী জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌমেন পাল। জন্ম তারিখ 5-1-2002। জন্ম সময় সকাল 10:28। জন্মস্থান মেদিনীপুর। জাতিকার লগ্ন মীন, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতকের জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নপতি ও দশমপতি বৃহস্পতি চতুর্থে রাহু যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করেছে। ফলে অত্যাধিক ক্রোধী আচরণে গুরুজনের সঙ্গে মতবিরোধ ও গৃহে অশান্তি হবে। লগ্নের দশমে রবি, শুক্র ও কেতু দারিদ্র্য যোগ করায় যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে দেরি হবে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় এবং শুক্র কেতু একত্রে থাকায় প্রেমের জালে জড়িয়ে বিয়ে করলে মারাত্মক সমস্যায় পড়বেন। বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।